নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি তো শীতে পুরো জমিয়ে যাচ্ছি, কারণ জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো, তবুও শীত কমার কোনো চিন্তাই নেই। তারপর এই যে মকর সংক্রান্তির এত শীতের মধ্যে হয়ে গেল এক পশলা বৃষ্টি, তার মধ্যে আরও শীত জাঁকিয়ে পড়ে গেল। এর জন্যই আমরা তো প্রায় জমে যাচ্ছি। কিন্তু এই শীতের আমেজেও চলছে নলেন গুড় আর পিঠে খাওয়ার আনন্দ, আর তার সাথে চলছে বাড়ির বিভিন্ন কাজকর্ম। কারণ শীত বেশি পড়লেও কোনো কাজই বাদ দেওয়া যাচ্ছে না, তাই আমার বাড়িতেও হয়ে গেল একদম লক্ষ্যযোগ্য ব্যাপার। আর বাড়িতে নতুনভাবে সাজাতেও হলো। তার প্রধান কারণ হলো আমাদের ক্যান্ডি বাবু, এই যে দেখছেন চুপচাপ এখন সুন্দর শান্ত শুয়ে আছে, কিন্তু বাইরে বের হলে হয়ে যায় ওর মাথা গরম। অচেনা লোক বা কোনো কুকুর দেখলে তেড়ে চলে যায়। তাই 15 দিনের জন্য পন্ডিচেরি ঘুরতে গেলে যখন ওকে ফেরত আনতে গেলাম, টোটো করে আসছিল, তাও তেড়ে নামতে গেল, আর ওকে আটকাতে গিয়ে গেল আমার ডান হাত মুচকি। এসির সঙ্গে সঙ্গে ফুলে গেল। ভাবলাম বেশি কিছু হয়েছে, যাই হোক ডাক্তার দেখিয়ে এক্সরে করে দেখলাম ভিতর কিছু হয়নি। টেন্ডন মুচড়ে গেছে এবং ফ্লুইড জমে গেছে, ওর জন্যই ব্যথা আর ফোলা ভাবটা রয়েছে। তাই চলছে ওষুধ, ফিজিওথেরাপি এবং এই যে বল দিয়েছেন দিনে 100 বার করে পাম্প করতে, যাতে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়। একে হাতে ব্যথা, তার উপর আবার ঠান্ডা, তাই জন্য কোনো কাজ ঠিক করে করতে পারছি না, কাপড় কাচা বা নিংড়ানো কিছুই করতে পারছি না। ওই জন্য প্রয়োজন হয়ে পড়লো ওয়াশিং মেশিনের। মিস্ত্রি এসে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দিয়ে গেল। তখন দেখলাম এত ঠান্ডায় একটা গিজারও বাথরুমে লাগানো যাক, কারণ বাথরুমে আমাদের গিজার ছিল না, অনেক দিনের পুরনো বাড়ি, ওই জন্য নতুন করে গিজারটাও বসানো হলো, যাতে এই শীতকালে ঠিকঠাক করে স্নান করা যায়। আর তার সাথে লাগিয়ে নেওয়া হলো নতুন করে একটা বেসিন, কারণ এই জায়গাটায় বেসিনটা ছিল না। এখানে আগে ফ্রিজ থাকতো, আর বেসিনটা ছিল এই যে বাথরুমের সামনে একটা স্পেস আছে ওখানে, তো ওখানটা একটু অসুবিধা হচ্ছিল জল পড়ে থাকার জন্য, ওই জন্য বাইরে একটা বেসিন করে নেওয়া হলো। এসব কারণের জন্য এত শীত আর বৃষ্টি অপেক্ষা করে চলে গেলাম আমরা বাজারে দুজনে, আর চয়েস করতে লাগলাম ওয়াশিং মেশিন। এই যে প্রচুর মডেল রয়েছে দোকানে, তার মধ্যে আমরা চয়েস করলাম IFBর একটি ওয়াশিং মেশিন। তারপর সেটি সন্ধ্যাবেলায় নিয়ে চলে এলো এবং বললো পরদিন সকাল 10টা বা 11টার দিকে এসে ইনস্টল করে দেওয়া হবে। IFB কোম্পানির টপ মডেলটি নেওয়া হলো, যে মেশিনের মধ্যে 60% ওয়াটার এবং ডিটারজেন্ট সেভিং ক্ষমতা। মেশিনটি ছিল ফুললি অটোমেটিক গরম জল নিয়ে নেবে এবং পরিষ্কার হয়ে যাবে জামা কাপড়। আর ছিল ট্রাম্বেল ওয়াশ, যা ফ্রন্ট লোডের একটি বিশেষ ক্ষমতা, যার জন্য জামা কাপড় বেশি পরিষ্কার। তো এইসব দেখে নিয়ে আমরা এই মডেলটি চয়েস করেছিলাম। তো সন্ধ্যাবেলায় এনে তো তর্স হয়েছিল না, পরদিন সকালে অপেক্ষা না করে কর্তামশাই খুলেই মেশিন চলে এসছে। আনবক্সিং হচ্ছে, দেখি। হ্যাঁ, 3 4 5 এটা খোলা দেখি। খোলা হয়ে গেছে। ও বাবা, ক্যান্ডি দেখছো? ক্যান্ডি ঢোকা যাবে? ক্যান্ডি তোমার স্নান করা হয়ে যাবে ঢুকে পড়লে, বুঝলা? ক্যান্ডি তুমি ঢুকে পড়ো, স্নান করা হয়ে যাবে, বুঝলা ক্যান্ডি? খোলার পরেই আমরা নতুন মেশিনের সাথে একটা করে ফটো তুলে নিলাম। তারপর দিন সকালবেলা এসে মিস্ত্রি দাদা সব কিছু ইনস্টল করে দিলেন এবং আমাদেরকে বুঝিয়ে দিলেন কীভাবে কাছাকাছি করতে হয়। তারপরেই আমরা নতুন মেশিনে দুটো কাপড় ওয়াশ করে ওনার সামনে দেখে নিলাম। তারপরে মেশিনে কাপড় কাচা হয়ে গেলে বের করে কর্তামশাই ভালো করে দেখে নিলেন কীরকম পরিষ্কার হয়েছে। তো উনি তো বেশ খুশি হয়েছেন, সাথে আমিও খুশি, কারণ এটা আলটিমেটলি আমারই সুবিধা হলো। এই শীতকালে কাপড় কাচার কষ্টটা আমার কমলো। তো আপনাদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।